আমরা দাঁড়িয়ে আছি আর্জেন্টিনার টিম হোটেলের সামনে। অরিজিন হোটেল এবং অরিজিনাল টিম এইখানেই থাকে। নাম্বার ওয়ান টিম ওয়ার্ল্ডের এই মুহূর্তে আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর আগে আমরা এসেছিলাম আর্জেন্টিনার টিম হোটেলের সামনে এবং এখানে এসে আমরা অদ্ভুত সব দৃশ্যের দেখা পাচ্ছি, যেখানে সাধারণ মানুষ থেকে আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু এসেছেন, আসছেন এবং দূর দূরান্ত থেকে। অথচ হোটেলের চারপাশ কিন্তু ঢেকে দেওয়া হয়েছে আকাশী নীল, যে আর্জেন্টিনার রং, পতাকার রং, সেই রঙের ব্যানারে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। দূর থেকে দেখার কোনো উপায় নেই। 3 স্টার আর্জেন্টিনার জার্সি যেমন দেখা যাচ্ছে, ভামোস আর্জেন্টিনা লেখাও কিন্তু আছে। সুতরাং বুঝতে পারার কোনো বাকি থাকে না যে এখানেই কিন্তু বিশ্বের সেরা দল, সেরা ফুটবলাররা কিন্তু এই হোটেলেই থাকছেন এবং তাদেরকে দেখার জন্যই দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। এই হোটেলটা দেখতে অনেক ছোট মনে হতে পারে, কিন্তু এর ভেতরে যে ধরনের সুযোগ সুবিধা আছে সেটা কিন্তু অবিশ্বাস্য। আপনারা জানেন যে আমরা একটা রিপোর্ট করেছিলাম যে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি 202 নম্বর রুমে থাকেন এই হোটেলেরই দোতলায়। 202 নম্বর রুম, 2+2 অর্থাৎ 4। চতুর্থ বিশ্বকাপ জয়ের জন্য সেটা কোনো প্রভাব ফেলে কিনা, সেই সংস্কার থেকেও হয়তোবা তিনি এই রুম নম্বরটি বেছে নিয়েছেন কিনা, তেমনটা কিন্তু বলেছিলাম আমরা এর আগে। গত বছর যে কাতারে বিশ্বকাপ হয়েছিল, গত বছর নয় 2022 সালে শেষ আসর যেটি হয়েছিল, সেখানে কিন্তু আসলে 201 নম্বর রুমে থাকতেন লিওনেল মেসি। 201, 2+1 = 3, অর্থাৎ তৃতীয় বিশ্বকাপ জেতার ক্ষেত্রে কিন্তু সেই নম্বরটি আসলে প্রভাব রেখেছিল। এবার 2+2 4, চতুর্থ বিশ্বকাপ আর্জেন্টিনা জিততে পারবে কিনা সেটা সময় বলে দেবে। কিন্তু এই হোটেলটি এখন অনেকের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। কানসাস সিটিতে যারা আসেন কিংবা এসেছেন এই বিশ্বকাপ উপলক্ষে, বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকরা, তারা কিন্তু আসছেন, ছবি তুলছেন এই হোটেলের বাইরে দাঁড়িয়ে এবং মনের আশা যে প্লেয়ারদের দূর থেকে দেখতে পাবেন, কিংবা প্লেয়াররা যখন অনুশীলনে যাবেন, বের হবেন কিংবা ঢুকবেন, তখন কিন্তু তাদের দেখা মিলবে। অনেক সময় হচ্ছে সেটা, অনেক সময় পূর্ণ হচ্ছে না। এবং আর্জেন্টিনা দল কিন্তু এই কানসাস সিটিতেই থাকবে পুরো বিশ্বকাপের সময়, যতদিন তারা টিকে থাকবে। যে ভেন্যুতে যখন খেলা, সেখান থেকে তারা যাবে, এখান থেকে গিয়ে খেলবে এবং খেলে তারা কিন্তু আবারও ফিরে আসবে এই অরিজিন হোটেলে। ছোট্ট হোটেল বলছিলাম, দেখতে মনে হতে পারে, কিন্তু এটা অনেক আকর্ষণীয়। ভেতরে কিন্তু বিলাসবহুল ব্যবস্থা এবং আর্জেন্টিনা দল যখন বেস ক্যাম্প হিসেবে ক্যানসাসকে বেছে নিয়েছে, তখন কিন্তু তাদের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই হোটেলে এসে এই হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে নানা ব্যবস্থার কিন্তু উন্নতি করেছে এবং হোটেলের ভিতরে একদম নিজেদের টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়ার ছাড়া আর কেউই কিন্তু থাকার সুযোগ পাচ্ছে না। অন্য হোটেলে আর কোনো বুকিং কিন্তু নেই, শুধুমাত্র আর্জেন্টিনা দল পুরো হোটেলটি কিন্তু তারা ভাড়া নিয়েছে এবং যতদিন তারা বিশ্বকাপে টিকে থাকবে ততদিন কিন্তু এই হোটেলেই তারা থাকবে এবং সেই হোটেল থেকে গিয়েই খেলবে। বারবারই বলছি, যদি নিউ ইয়র্কে 19 জুলাই ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা টিকে থাকে, তাহলে কিন্তু এই হোটেল থেকে গিয়েই তারা ম্যাচের আগের দিন চলে যাবে ম্যাচ ভেন্যুতে, সেখানে গিয়ে প্রেস কনফারেন্স করবে, হয়তোবা অনুশীলন করবে, হয়তোবা এখান থেকে করেই যাবে। দূর থাকলে হয়তোবা সেখানে গিয়ে অনুশীলন করবে। অন্য সময় কিন্তু তারা আসলে এই হোটেলেই থাকবে ক্যানসাস সিটিতে এবং ক্যানসাস সিটির এই হোটেলের থেকেই কিন্তু তারা আসলে অনুশীলনে অংশ নেবে এবং তাদের প্র্যাকটিস ভেন্যু যেখানে, সেখানে তারা অংশ নিচ্ছে প্রতিনিয়তই এবং তারপরে কিন্তু তারা এই হোটেলেই ফিরে আসছে। একটা পারিবারিক আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং সেখানে কিন্তু আসলে ভিতরে নানা ধরনের ব্যবস্থা আছে এবং আর্জেন্টিনা থেকে তারা খাবার থেকে শুরু করে অন্যান্য সরঞ্জাম থেকে শুরু করে সব কিছুই তারা নিয়ে এসেছে।